আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি সিরিজ ভিডিও নিয়ে। আশা করছি এখন থেকে নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে বিভিন্ন টপিকসের উপর ভিডিও আসতে থাকবে, আপনারা সঙ্গেই থাকবেন। তো আজকে মূলত আমরা কথা বলবো আমাদের আপকামিং যে সিরিজটি শুরু হতে যাচ্ছে, এই সিরিজে আমরা কোন কোন বিষয়গুলো কভার করব এবং আমাদের কোর্স প্ল্যান কিভাবে আমরা করছি সেটি। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের HTML এবং CSS এর উপরে অলরেডি আমাদের একটি প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টটি থাকার পরও আমরা নতুন করে আরেকটি প্লেলিস্ট শুরু করছি। এবারে আমাদের প্ল্যান হচ্ছে একেবারেই যারা বেসিক পর্যায় থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শুরু করতে চায় তারা যাতে এই সিরিজটি ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমাদের প্রাথমিক অবস্থায় যেভাবে আমরা আমাদের এই সিরিজটিকে সাজিয়েছি সেটি হলো প্রথমত আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শুরুর আগে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি, তো এখানে আসবে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে আমাদের কোন কোন বিষয়গুলো জানা লাগবে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে আমাদের কোন কোন বিষয়গুলো শেখা লাগবে, আমাদের HTML কেন শিখবো, HTML দিয়ে কিভাবে আমাদের ওয়েব পেজ তৈরি করে, আবার সেই ওয়েব পেজটাকে কিভাবে আমাদের ডিজাইন করতে হয়, এর জন্য আমরা CSS শিখবো। এবং HTML এবং CSS আমাদের শেখা হলে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করব। যে প্রজেক্টে আমরা প্রিভিয়াস যে HTML এবং CSS সম্পর্কে ধারণা নিয়েছি সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যাতে করে আমাদের HTML এবং CSS সম্পর্কে আরো ভালো একটা ধারণা হয়। তো আমাদের এই প্রজেক্টটি শেষ হয়ে যাওয়ার পরে আমরা CSS এর একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। তো এখানে CSS ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা টেলউইন্ড CSS ও শুরু করতে পারি অথবা বুটস্ট্র্যাপ ও শুরু করতে পারি। পরবর্তীতে সিরিজটি চলাকালীন সময় আপনাদের মতামতের ভিত্তিতে টেলউইন্ড অথবা বুটস্ট্র্যাপ যে কোনো একটি নিয়ে কথা বলতে পারি, অথবা আমরা টেলউইন্ড এবং বুটস্ট্র্যাপ দুইটি নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমাদের CSS এর ফ্রেমওয়ার্ক শেখা হয়ে গেলে আমরা এই CSS এর ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আমরা আরো একটি প্রজেক্ট করব। এই প্রজেক্টে আমাদের পুরো জুড়ে আমাদের এই ফ্রেমওয়ার্কটি দিয়ে কমপ্লিট একটি প্রজেক্ট করব। তো আমাদের এই প্রজেক্ট শেষ হয়ে গেলে, অর্থাৎ আমাদের CSS এর ফ্রেমওয়ার্ক শেখা হয়ে গেলে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট শিখব। এবং বেসিক জাভাস্ক্রিপ্টে একেবারে বেসিক, আমাদের প্রোগ্রামিং এর যে বেসিক না জানলেই হয় সেগুলো ততটুকু আমরা শিখব। এবং এরপরে আমাদের যে বিভিন্ন প্লাগইন গুলো রয়েছে, যেমন অল ক্যারোসেল, স্লিক স্লাইডার বা আমাদের আদার্স যে কোয়েরির পপুলার যে প্লাগইন গুলো রয়েছে সেগুলো প্লাগইনের ব্যবহার দেখব এবং আমাদের কোনো প্রজেক্টে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। আমাদের সবগুলো হয়ে গেলে সবগুলোর কম্বিনেশনে আমরা আরেকটি রিয়েল লাইফ প্রজেক্ট করব। তো আমাদের এইটুকু হচ্ছে ইনিশিয়াল প্ল্যান, এবং আমাদের কোর্সটি যদি ঠিকঠাক ভাবে আপনাদের রেসপন্স থাকে তাহলে আমরা অ্যাডভান্স অ্যানিমেশন অর্থাৎ GSAP এর আমরা ব্যবহারও আমাদের এই সিরিজে শুরু করতে বুঝতে পারছেন। সিরিজটি আপনাদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। আশা করি পুরো সিরিজের সাথেই থাকবেন এবং আপনাদের রেসপন্সের ভিত্তিতে নতুন টপিক সংযোজন করব।